আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব বিষাদ সিন্ধু উপন্যাসটি নিয়ে, যেটা মীর মোশাররফ হোসেনের লেখা। মীর মোশাররফ হোসেনের লেখা এই উপন্যাসটি হলো একটি মহাকাব্যিক এবং ট্র্যাজেডিক উপন্যাস। ইসলাম ধর্মের অনুসারীদের ক্ষেত্রে এই উপন্যাসটি অনেক আকর্ষণীয় এবং চমকপ্রদ লাগবে। উপন্যাসটি শুরু হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া এক ভবিষ্যৎবাণী থেকে, যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের থেকে আগাম বার্তা পান তার প্রিয় নাতি হাসান হোসেন শহীদ হবেন মাবিয়ার পুত্র হাতে। এই কথাটি শুনে সাহাবীগণের মধ্যে সবাই উদ্বিগ্ন হয়ে পড়লে মহানবী বলেন, বিধাতা ছাড়া কেউ এর সমাধানের উপায় জানে না। তখন মাবিয়া অবিবাহিত ছিলেন। সে আশ্বাস দেয় সে কখনো বিবাহ করিবে না এবং কোনো পুত্র হওয়ার সম্ভাবনাও নাই। তবে ভাগ্যক্রমে মাবিয়া এক বৃদ্ধ মহিলাকে বিয়ে করতে বাধ্য হন এবং তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। মাবিয়া হাজার চেষ্টা করেও তার ছেলেকে হত্যা করতে পারেনি। সে প্রীতি স্নেহে অন্ধ হয়ে গিয়েছিল। মাবিয়ার পুত্র এজিদ জয়নাব নামক এক পর স্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে পড়ে। কৌশলে মাবিয়ার পুত্র এজিদ জয়নাবের তালাকের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে এজিদ জয়নাবের কাছে তার বিবাহের প্রস্তাব পাঠায় কাসেদের মাধ্যমে। ঘটনাক্রমে ইমাম হাসানও সেদিন জয়নাবের কাছে কাসেদের মাধ্যমে নিজের বিবাহের প্রস্তাব পাঠায়। জয়নাব এজিদকে প্রত্যাখ্যান করে এবং ইমাম হোসেনকে গ্রহণ করে। ইমাম হাসানের প্রতি এজিদের ক্রোধ যেন আরও বেড়ে যায়। শেষ বয়সে মাবিয়া তার পুত্রের অবস্থা দেখে অখুশি হন। এজিদকে বোঝানোর চেষ্টা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাসান হোসেনই দামেস্ক নগরীর আসল ক্ষমতাধারী। তারা দয়া করে মাবিয়াকে দামেস্ক নগরীর ক্ষমতা দিয়েছিল। তবে এজিদ তার পিতার কথা মানলেন না। মাবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসলেন। এজিদ হয়ে উঠলেন এক পিশাচরূপী মানব। তার মন্ত্রী মারওয়ানকে দিয়ে হাসানের দ্বিতীয় স্ত্রী জায়েদের মাধ্যমে হাসানকে বিষ পান করান। হাসান অনেকবার বেঁচে গেলেও শেষ রক্ষা হলো না। অবশেষে ইমাম হাসান বিষ পান করে মৃত্যুবরণ করেন। মূলত উপন্যাসটি কারবালার যুদ্ধকে কেন্দ্র করে লেখা, যে কারবালার যুদ্ধে ইমাম হোসেন এবং তার বংশের অনেকে মারা যায়। এজিদ অনেক ভয়াবহভাবে ইমাম হোসেনের পরিবারকে হত্যা করে। তবে একমাত্র পুরুষ ব্যক্তি জয়নুল আবেদিন বেঁচে ছিলেন। মহানবীর বলা ভবিষ্যৎবাণীর মধ্যে আরও একটা কথাও ছিল যে হানিফা নামের একজন এজিদের হাত থেকে নগরীকে বাঁচাবে এবং এজিদকে পরাজিত করবে। হানিফা জয়নুল আবেদিনের সাথে একত্রিত হয়ে এজিদকে ক্ষমতাচ্যুত করেন। বিষাদ সিন্ধু উপন্যাসের শেষ অংশে কারবালার যুদ্ধের ভয়াবহতা ও ইমাম হোসেনের শাহাদাতের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যুদ্ধের পর ইমাম হোসেনের পরিবারের সদস্যদের বন্দী করা হয় এবং তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। এই উপন্যাসে এজিদের চরিত্রটি বিশেষভাবে আলোচিত, যিনি ছিলেন ইমাম হোসেনের প্রতিপক্ষের নেতা। উপন্যাসের শেষ দিকে এজিদের পরিণতি তুলে ধরা হয়েছে। যদিও ঐতিহাসিক তথ্যে এজিদকে স্বাভাবিক মৃত্যু দেখানো হয়েছে, তবুও বিষাদ সিন্ধু উপন্যাসে এজিদকে নৃশংস ও নির্মমভাবে চিত্রিত করা হয়েছে। উপন্যাসের সমাপ্তি শোকাবহ এবং বিষাদমাখা, যা কারবালার যুদ্ধের মর্মান্তিক পরিণতির কথা মনে করিয়ে দেয়। এটি বাংলা সাহিত্যের একটি শক্তিশালী ও হৃদয় বিদারক রচনা, যা কারবালার যুদ্ধ ও এর পরিণতির করুণ চিত্র পাঠকের মনে গেঁথে দেয়। আজকের এই বিষাদ সিন্ধু রিভিউটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি অন করে দিবেন।